আসসালামু আলাইকুম। ফাইনালি নাথিং ফোন 2 লঞ্চ করে দিল 1 বছর ওয়েট করার পরে। নাথিং ফোন 1 লঞ্চ করা হয়েছে প্রায় 1 বছর আগে, বাট 1 বছর পরে নাথিং ফোন 2 লঞ্চ করে দিল। এই ফোনটিতে অনেক কিছু আলাদা হতে চলেছে এবং অনেক কিছু সেমই হতে চলেছে নাথিং ফোন 1 এর মতো। তো গাইজ সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, তবে এটা বলতে পারি যে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে এই ফোনটাই আলাদা ফোন হতে চলেছে। ফোনের কালার যেহেতু দুটি, তাই বক্সের কালারও দুটি পেয়ে যাচ্ছেন, গ্রে অ্যান্ড হোয়াইট। বক্স অনেক স্লিম পাতলা বক্স থাকবে। বক্সের মধ্যে তো বেশি কিছু দেওয়া হয়নি, তবে বক্সের মধ্যে ডকুমেন্ট রয়েছে আর ফোন থাকছে। তাছাড়া আরেকটি যেটা থাকছে সিমের একটা টুল, এটাও পেয়ে যাচ্ছেন ট্রান্সপারেন্ট, অ্যান্ড সি টাইপ পোর্ট টু সি টাইপ পোর্ট এটাও ট্রান্সপারেন্ট পেয়ে যাচ্ছে। যা তারা সব কিছু ট্রান্সপারেন্ট করার চেষ্টা করেছে, বাট তারা ডিজাইনে বেশি কিছু ইমপ্রুভ করেনি। ব্যাক সাইড থেকে ফোনের ডিজাইনটা দেখুন, যা একেবারে ট্রান্সপারেন্ট পেয়ে যাচ্ছে। দুটি ক্যামেরা, ফ্ল্যাশ, অনেক কিছু এখানে ডিজাইন করা রয়েছে। স্ক্রু আর অনেক কিছু ভেতরে অংশ বাইরে থেকেই দেখা যাচ্ছে। 2.5D কার্ভ গ্লাসের সঙ্গে আসছে ব্যাক সাইড, যা ব্যাক সাইডের বাইরে থেকে ভেতরে কিছু জিনিস দেখতে অবশ্যই পারবেন আপনি। তবে নাথিং ফোন 1 অ্যান্ড নাথিং ফোন 2কে পাশে রেখে আপনি ডিজাইনটা দেখতেই পারছেন। হ্যাঁ, বেশি কিছু তো ডিজাইনে পার্থক্য নেই, তবে একটু বড় পেয়ে যাচ্ছেন নাথিং ফোন 1 থেকে। যা হোয়াইট কালারটা দেখতে তো একেবারে আকর্ষণ লাগছে, কেননা আর তাছাড়া এই ফোনটি হাতে নিলে হাতের ছাপ সহজেই বসে যাবে। তাছাড়া ফোনটি সাইড থেকে আপনি দেখতেই পাচ্ছেন নাথিং ফোন 1 অ্যান্ড নাথিং ফোন 2 একটু হালকা মোটা প্রথমের থেকে পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, ডিজাইনটা বেশ আকর্ষক অন্য ফোনের থেকে, কেননা এইরকম ডিজাইন এখনো পর্যন্ত কোনো কোম্পানি বের করেনি। ব্যাক সাইডে যে লাইট রয়েছে, সেই লাইটটা নাথিং ফোনে ছিল 12টা লাইট, বাট এখানে রয়েছে 33টা এলইডি লাইট। তবে এই ফোনটিতে বেশি কিছু তো ইমপ্রুভ করেনি, যেমন অ্যাপেল করে। তারা ডিজাইনের মধ্যে বেশি কিছু ইমপ্রুভ করে না, তারা একটু হাইট বাড়াতে থাকে, আবার তারা ভেতরে অনেক কিছু আপগ্রেড করে ফোনের ভেতরে। তো নাথিং ফোন এরকমই করেছে, ওএসের ভেতরে অনেক কিছু আপগ্রেড করেছে, যা অন্য কোনো কোম্পানি এখনও পর্যন্ত এরকমভাবে আপগ্রেড করেইনি। তবে ফোনটির ওয়েট থাকছে 203 গ্রাম। এখানে বটনে রয়েছে স্পিকার, সিম কার্ড স্লট, সি টাইপ পোর্ট অ্যান্ড প্রাইমারি মাইক পোর্ট। রাইট সাইডে পাওয়ার বাটন রয়েছে অ্যান্ড 3টে কার্ড রয়েছে। অ্যান্ড টপে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন, লেফট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, অ্যান্ড ব্যাক সাইডে আরেকটি মাইক্রোফোন রয়েছে। এই ফোনটিতে টোটাল 3টি মাইক্রোফোন রয়েছে। এই ফোনটিতে মেন যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ব্যাক সাইডের এলইডি লাইট। এটা আপনি নিজের মতো করতে পারবেন। ব্যাক সাইডে যখন চার্জে লাগাবেন সেটার চার্জ লাইট শো করবে, নোটিফিকেশন আসলে আলাদা আলাদা নোটিফিকেশনে আলাদা আলাদা লাইট শো করবে। আর আপনি যে কোনো অ্যাপ আপনার যদি পছন্দ হয়, তাহলে সে অ্যাপটিতে আলাদা আলাদা করে নোটিফিকেশন আপনি রাখতে পারবেন। তাছাড়া আলাদা আলাদা লাইট গ্লো করবে, সেই হিসাবে লাইটটাও জ্বলবে। আর তাছাড়া ভলিউম আপ ডাউন করলে লাইট কম বেশি হবে। যাই হোক, এই ফোনটিতে লাইটের খেলা, আপনি যা কিছু করেন না কেন সব কিছুই ব্যাক সাইডের লাইটে জানিয়ে দেবে। তাছাড়া আপনি ফ্ল্যাশ লাইট আর এলইডি লাইট একসঙ্গে জ্বালাতে পারবেন না। তবে ফোনের ভেতরে বক্সের ভেতরে কোনো কেস প্রোভাইড করেনি, আবার অ্যাডাপ্টারও প্রোভাইড করেনি। সেই কারণে আপনাকে অ্যাডাপ্টারও কিনতে হবে। তবে 15 ওয়াটের ওয়্যারলেস এখানে চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। অ্যাডাপ্টার কিনতে হবে, আবার কেসও কিনতে হবে। তাছাড়া এখানে ব্যাক সাইডে 2.5D গ্লাস রয়েছে, সেইখানে হাতের ছাপও সহজেই বসে যাবে। তাই আপনাকে গ্লাস লাগাতে হবে অথবা স্টিকার লাগাতে হবে। এই ফোন দিয়ে নিজের মতোই রিংটোন বাড়াতে পারবেন, যা মিউজিক অ্যাড করে অথবা সুইচ টিপে যেভাবে খুশি আপনি সেভাবে খুশি অনুযায়ী রিংটোন বাড়াতে পারবেন। আপনি যা কিছু করেন না কেন সব কিছুই নোটিফিকেশনে এখানে লাইট দিয়ে বুঝিয়ে দেবে। তবে এই ফোনটিকে সবার থেকে আলাদা এই ফিচারটাই করে দিয়েছে। তবে ডিসপ্লে কথা বললে নাথিং ফোন 1 থেকে নাথিং ফোন 2 একটু ডিসপ্লে বড় পেয়ে যাচ্ছেন। নাথিং ফোন 2 এর ওএসের মধ্যে প্রচুর পরিমাণে আপগ্রেড করা হয়েছে, যা অন্য ফোনে সাধারণত করাই না। যার ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের ডিসপ্লে, এলটিভি ওলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার, 120 রিফ্রেশ রেট, 810 সাপোর্ট, 1600 নিট প্রিন্ট ব্রাইটনেস, যা অনেক হাই। দেন ফুল এইচডি প্লাস এখানে ডিসপ্লে থাকবে, 394 পিপিআই ডেন্সি থাকবে। তবে কর্নিং গোরিলা গ্লাস এখানে ইউজ করা হয়েছে। তো ডিসপ্লে অনেক স্মুথ পেয়ে যাবেন, যা মাল্টিমিডিয়া অ্যান্ড গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো আসতে চলেছে ডিসপ্লেতে। ডিসপ্লে এখানে অনেক বেটার ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। তবে এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম, ব্যাক সাইডে গ্লাস থাকবে, অ্যান্ড থিকনেস থাকবে 8.6 mm। তবে এখানে রেজিস্ট্যান্ট রয়েছে ওয়াটার রেজিস্ট্যান্ট IP54। তবে ওএসের কথা বললে এখানে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড নাথিং ওএস 2 পেয়ে যাচ্ছেন। যা ওএসের আপনি প্রথমের পেজটায় দেখতে পাচ্ছেন যে কীরকম ডিজাইন করেছে। যা কিছু আপগ্রেড করার, যা নাথিং ইঞ্জিনিয়ারিং করেছে সেটা ওএসেই করেছে, যা অন্য আলাদা কিছু অ্যাপ যেখানে আপনি ইনস্টল করলে হয়তো কালারটা অন্য হয়ে যাবে, সাপোর্ট না করতে পারে। তাছাড়া আপনি নিজের মতো করে ফোল্ডার, নিজের মতো করে অনেক কিছু করতে পারবেন। নিজের মতো করে রিংটোন, নোটিফিকেশনের আলাদা আলাদা লাইট, আলাদা আলাদা সাউন্ড সব কিছু এখানে করতে পারবেন, যা সাধারণত অন্য মোবাইলে করা হয় না। আর তাছাড়া ফোন যখন আপনি নতুন স্টার্টিং করবেন, ওপেন করবেন, সিম না দিলে ফোনটি স্টার্টই হবে না, রানই হবে না। এখনও এইরকম কোনো মোবাইল করেনি। যাই হোক, যা কিছু করেছে সব কিছু আপগ্রেড করেছেন ওয়েসে এখানে। তাছাড়া এই ফোনটি টেয়ার দেয়ান দেখতেই পারছেন,
কী কী রয়েছে ভেতরে। তবে ফুল ভিডিও আপনি দেখতে পারবেন ট্র্যাকিং থেকে। তাছাড়া এখানে প্রসেসরের কথা বললে এখানে প্রসেসর ইউজ করা আছে Qualcomm স্ন্যাপড্রাগনের 8+ জেনারেশন 1, যার সিপির স্পিড থাকছে 3.0 GHz কোডেক X2 অ্যান্ড জিবিও থাকছে Adreno 730। তবে প্রাইজের কথা বললে প্রাইস রাখা হয়েছে 45,000। তাছাড়া এই প্রসেসর দিয়ে ফোনের প্রাইস রাখা হয় 32 থেকে 35,000-এর মধ্যে, যা এখানে প্রাইস স্টার্টিং প্রাইস রাখা হয়েছে 45,000, যা অনেক বেশি। আপনি 45,000 দিয়ে সব থেকে লেটেস্ট প্রসেসর 8+ জেনারেশন 2 8 জেনারেশন 2 ফোন আপনি অবশ্যই নিতে পারবেন। তাছাড়া এখানে ব্যাক সাইডে যে ক্যামেরা, ব্যাক সাইডের ক্যামেরা শুধুমাত্র দুটি ক্যামেরা ইউজ করেছে 45,000 প্রাইসে, 50+50, একটা আলট্রা ওয়াইড আর একটা মেন সেন্সর। এখানে ওয়েস মোড ইউজ করা অবশ্যই হয়েছে, বাট এখানে টেলিফটো লেন্স, যেটা 45,000 আশেপাশে ফোন যদি হয় তাহলে অবশ্যই দেওয়ার দরকার। তবে এই ফোনটি তারা ইউজ করেনি বা দেয়নি। ব্যাক সাইডে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS 60 FPS, যা 45,000 আপনি 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 8 Gen 2 প্রসেসর দিয়ে ফোনগুলোতে। তবে সেলফি ক্যামেরায় অবশ্যই আপগ্রেড করা হয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে 2.5 এর সঙ্গে। এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না, 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS। তবে ক্যামেরা অনেক ইমপ্রুভ করেছে। ক্যামেরাতে একেবারে ন্যাচারাল কালার, অনেক কিছু ভালো পেয়ে যাচ্ছেন। এই ক্যামেরাতে কিছু ফটো আপনি দেখতে পাচ্ছেন, যা কালার বলুন, ব্রাইটনেস বলুন, শার্পনেস বলুন, সব কিছু ঠিকঠাক রয়েছে, একেবারে ন্যাচারাল। অবশ্যই আমি বলবো এর ফটো কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভালো হতে চলেছে। হ্যাঁ, বাট তবে লো লাইটে একটু প্রবলেম, লো লাইটে ঠিক লাইট পৌঁছায় না। কেন এখানে অ্যাপারচার রয়েছে 1.9। তবে ক্যামেরা বেশ ভালোই। তবে 45,000-এ অবশ্যই টেলিফটো লেন্স দেওয়ার অবশ্যই দরকার ছিল। তবে এখানে স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন 3.5 হেডফোন জ্যাক ইউজ করা হয়নি। তাছাড়া ওয়াইফাই থাকছে 802, ব্লুটুথ থাকছে 5.3, NFC থাকছে, রেডিও ইউজ করা হয়নি, সি টাইপ পোর্ট থাকছে 2.0, OTG সাপোর্ট পেয়ে যাবেন। আর ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে থাকছে, ফেস আনলকও থাকছে ডিসপ্লেতে। তবে এখানে একটা ভালো দিক, 3টি মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন। আর আপগ্রেড করা হয়েছে ওইসে। আর ব্যাটারি থাকছে এখানে 47 mAh ব্যাটারি। এখানেও আপগ্রেড করা হয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। 100% চার্জ হতে 55 মিনিট সময় লাগবে, বাট এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে কী করবে, অ্যাডাপ্টার তো তারা দেয়নি। 4 ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকবে। আর ফোনটি দুটি কালার থাকবে, হোয়াইট অ্যান্ড ডার্ক গ্রে। যার ফোনটি নেওয়ার কথা যদি বলি, তাহলে যার পারফরমেন্স দরকার তাহলে অবশ্যই যারা না নিলে পারেন এই ফোনটি। কেননা 45,000 আপনি 8+ জেনারেশন 2 বা 8 জেনারেশন 2 পেয়ে যাবেন, যা এর থেকে অনেক পারফরমেন্স ভালো পেয়ে যাবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি আলাদা ধরনের একটা ফোন নেবেন যা অন্য ফোনের সঙ্গে মিশবে না, তাহলে অবশ্যই আপনার জন্য এই ফোনটি। তবে 40,000-এর যদি নিচে বা 40,000 পর্যন্ত যদি থাকতো তাহলে এই ফোনটি একদম ঠিক ছিল। তবে এখানে ওএসে অনেক কিছু আপগ্রেড পেয়ে যাবেন, ব্যাক সাইড LED লাইট পেয়ে যাবেন। সেই কারণে রাত্রেবেলা ইউজ করলে নোটিফিকেশনের লাইট অনেকটাই বুঝতে পারবেন, আবার অনেকটাই ভালো লাগবে ফোন করলে। কেননা আপনি যেরকমভাবে লাইট রাখতে চান সেই রকমভাবে হবে, সব কিছু আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। যাই হোক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তাই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সো বন্ধুরা, তা ভিডিওটিকে শেয়ার করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।